ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। তারপর আজকেও 4টে অঙ্ক এনেছি। এই 4টে অঙ্ক ক্লাস 9, 10 এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু চলে আসতে পারে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, আরআরবি, এনটিপিসি হোক, আরআরবি, জেই, এসআই, সিগন্যাল ইন্সপেক্টর, এএলপি বা ব্যাংকেও আসতে পারে, এসএসসি, পিএসসি এগুলোতেও আসতে পারে। কিন্তু দেখো, 3টে কালো কালিতে লেখা আছে, একটা সবুজ কালিতে লেখা আছে। খেয়াল করে দেখো, এ প্লাস বি আর এ বির মান দেওয়া আছে। এখানে এ প্লাস বি আর এ বির মান দেওয়া আছে। এখানে এ মাইনাস বি আর এ বির মান দেওয়া আছে। মান বের করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান। এটা কিন্তু একটু আলাদা। 2a প্লাস বি ইকুয়াল টু 6, 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 হলে এ বির মান কত? তেমন কিছু কঠিন অঙ্ক না, খেয়াল করে দেখো এবার। একের অঙ্কটা আমি শুরু করি, ঠিক আছে? একের অঙ্কটা দেওয়া আছে, এ বি, এই এ প্লাস বি ইকুয়াল টু 10 আর এ বি ইকুয়াল টু 16। এগুলো লেখার দরকার নেই, হ্যাঁ, আমি বোঝানোর জন্য লিখছি। তোমরা অঙ্ক ডাইরেক্ট শুরু করবে। আমাদের কার মান বের করতে হবে? এ মাইনাস বি ইকুয়াল টু কত? এ মাইনাস বি এর মান বের করতে হবে। তো দেখো, এই অঙ্কটা করতে গেলে আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে, ঠিক আছে? তো তোমরা একটা ফর্মুলা জানো, যেটা শিখিয়েছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, পর্যবেক্ষণ ক্ষমতাটা, হ্যাঁ, কোন ফর্মুলাটা ইউজ করব? ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু প্লাস বি তার হোল স্কোয়ার, ওকে, মাইনাস 4ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে কিন্তু 4ab নেই, 2ab আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমি 4টে ফর্মুলা করে দেখেছি তোমাদেরকে, হ্যাঁ। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারও দেখেছি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার অর এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু 10 স্কোয়ার মাইনাস 4, এ বি মান হচ্ছে 16, और a माइनस बी होल स्क्वायर इक्वल टू 10 स्क्वायर माने 100 माइनस 4 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 64, और a माइनस बी का होल स्क्वायर इक्वल टू 4 আর 6 10, হাতে থাকলো 1, 7 আর 3 10, 36। এবার কি করবে? বোথ সাইডে রুট করে দেবে, ওকে। তাহলে এইটা রুট আর স্কোয়ার কেটে গেল, থাকলো কত? এ মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, 6 6 36, 6। কেন প্লাস মাইনাস হবে আর নতুন করে শেখানোর দরকার নেই, ফালতু সময় নষ্ট করা, এগুলো তোমরা অলরেডি জেনে গেছো। না, সেকেন্ড অঙ্কটা।
দেখো দিয়ে আছে a প্লাস বি ইকুয়াল টু 6 আর এ বি ইকুয়াল টু 7। বের করবো কার মান? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত বের করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমি 4টে করে দেখিয়েছি, তার সঙ্গে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও যুক্ত আছে। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যেহেতু আমাদেরকে বের করতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে, খেয়াল রাখবে এখানে কার মান দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে তারপরে নির্ভর করছে। হ্যাঁ, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, যখন এ প্লাস বি হোল স্কোয়ার করছিলাম তখন কিন্তু 4ab ছিল, এটা কিন্তু তা না, এখানে প্লাস আছে। ওকে, এখানে প্লাস থাকলে তাহলে এখানে কী হবে? 4ab হবে না, মাইনাস হবে এবং অবশ্যই 2ab হবে। এগুলো কিন্তু ছোটোখাটো জিনিস, খুবই সহজ এবং ছোটোখাটো জিনিস হলেও কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে পরীক্ষা হলে গিয়ে, সুতরাং একটু সাবধান। নাও और ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू ए प्लस बी मान होच्छे तुम्हार 6 ए स्क्वायर माइनस 2ab 2 इंटू ए बी मान होच्छे 7 और ए स्क्वायर देखते पाচ্ছ তো प्लस বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 6 6 36 মাইনাস 7 দুগুণ, এটা গুণিত কিন্তু, হ্যাঁ 7 দুগুণ 14 और ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वल टू 7 গুণ 36 থেকে 14 আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে 4 আর 2 6, হাতে কিছু থাকছে না, 3 থেকে 1 বাদ দিলে 2, 22। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, সহজ অঙ্ক, তবুও এই অঙ্কগুলোই কিন্তু দেখবে পরীক্ষা হলে গিয়ে পাজেল হয়ে যাবে, দিয়ে ভুল করে আসবে। আর অঙ্কগুলোকে স্পিড বাড়ানোর চেষ্টা করবে, কত তাড়াতাড়ি করা যায় অঙ্কটাকে। এবার দেখো 3 নাম্বার, কার মান দেওয়া আছে? a মাইনাস বি ইকুয়াল টু 2, আবার এ বির মান দেওয়া আছে 3, কার মান বের করতে হবে? a প্লাস বি ইজ ইকুয়াল টু কত? এইবার দেখো আবার কোন ফর্মুলাটা ইউজ করবে। আমাদের a প্লাস বি এর মান, তাহলে a আমরা জানি প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে কি হবে? প্লাস হবে আর 4ab হবে, ভুল করেও 2ab করে ফেলো না। নাও a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি এর মান দেওয়া আছে কত? 2, তাহলে 2a স্কোয়ার প্লাস 4 ইন্টু তোমার দেওয়া আছে কত? 3, এই যে, তাহলে 4 ইন্টু 3 और a प्लस बी होल स्क्वायर इक्वल टू 4 प्लस 12 और a प्लस बी होल स्क्वायर इक्वल टू 12 4
16। আমরা মান বের করবো কার, a প্লাস বি, তাহলে বোথ সাইড রুট করে দাও, তাহলে রুট আর এই স্কোয়ার কেটে গেল, থাকলো কত তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু, মনে করে লিখবে কিন্তু এই প্লাস মাইনাসটা, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, প্লাস মাইনাসটা মনে করে লিখবে। কেন আরেকবার বলেই দিই, হ্যাঁ, যে কেন প্লাস মাইনাস, কারণ হচ্ছে প্লাস 4 গণিত প্লাস 4 ইকুয়াল টু প্লাসে প্লাসে প্লাস, 4 4 16। আবার এদিকে -4 গুণিত -4, তোমরা তো জানো আগে সাইনের গুণই করতে হয়, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়। আমি শিখেছি যে কি শিখেছি, যে একটা মাইনাস যদি হয় তাহলে মাইনাস হবে, দুটো মাইনাস যদি হয় তাহলে প্লাস হবে, তিনটে মাইনাস যদি হয় তাহলে মাইনাস হবে, চারটে মাইনাস যদি হয় তাহলে প্লাস হবে। মানে বিজোড় সংখ্যক মাইনাস থাকলে, দেখো একটা মাইনাস না মাইনাস, তিনটে মাইনাস, বিজোড় সংখ্যক মাইনাসের গুণফল হচ্ছে মাইনাস, আর জোড় সংখ্যক মাইনাসের গুণফল হচ্ছে প্লাস। তোমরা জানো এটা, আমি জানি, এর আগেও শিখিয়েছি, তবুও আরেকবার নতুন করে শিখিয়ে দিলাম। মাইনাসে প্লাস, 4 4 16, তাহলে কী হলো, দুটোই প্লাস 16, তো আমাদের এখানে প্লাস 16ই আছে, যার জন্য এই রুট করে প্লাস এবং মাইনাস দুটোই হবে। ভুল করেও কখনো শুধু 4 করে দিও না, এই ভুলটা কিন্তু আমি হতে দেখেছি অনেকের। মানে আমি যাদেরকে পড়াই তাদেরকেই দেখেছি যে এই ভুলটা করতে। নাও দেখো, এবার দেওয়া আছে 2a প্লাস বি ইকাল টু 6, 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু 2 হলে এ বি এর মান কত? হ্যাঁ, নাও 4। দেখো আমরা শুরু করব 2a প্লাস বি ইজ ইকুয়াল টু 6 থেকে শুরু করব, কারণ দেখো 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তো 2a প্লাস বি এর যদি হোল স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা 2a এর হোল স্কোয়ার পাবো, মানে 4 স্কোয়ার পেয়ে যাব। সুতরাং অঙ্কটা আমরা এখান থেকে শুরু করব, 2a প্লাস বি ইকুয়াল টু কত দিয়ে আছে, 6 দেওয়া আছে। ওকে, এবার বোথ সাইড স্কোয়ার করে দাও, লিখতে পারো এখানে বোথ সাইড স্কোয়ার করিয়া পাই। হ্যাঁ, বোথ সাইড স্কোয়ার করিয়া পাই, কিন্তু ক্লাস 9 10 এটা লিখবেই, কিন্তু কম্পিটিটিভ এক্সাম হলে কি এগুলো লেখাটা দরকার নেই। তাহলে দেখো এইটা হয়ে গেল প্রথম পদ, যেটা হয়ে গেল দ্বিতীয় পদ, তাহলে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ আমি এভাবেও শিখেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ, তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম পদের স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার। তো এখানে প্রথম পদকে 2a, 2aটা পুরোটাই প্রথম পদ, কিন্তু ভুল করেও এরকম লিখো না 2a স্কোয়ার, তা না, কিন্তু 2a স্কোয়ার আর 2a এই হোল স্কোয়ারের মধ্যে অনেক ফারাক। 2a স্কোয়ার মানে তো 2a স্কোয়ার, আর 2a হোল স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। ও মাঝে বলে নিই, একটু লাইক, একটু কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভালো লাগবে। হ্যাঁ, আর প্রত্যেকে একটু দায়িত্ব নিয়ে শেয়ার করে দাও, 10-12টা করে যদি শেয়ার করো তাহলে নতুন নতুন ছেলেদের মেয়েদের কাছে পৌঁছবে, এবং তারা সাবস্ক্রাইব করলে আমার সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলটা আমি চালাতে পারবো। না, তাহলে প্রথম পদের স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্রথম পদ প্লাস 2 গুণিতকে প্রথম পদ
মানে 2a গুণিতকে দ্বিতীয় পদ মানে b প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার, দ্বিতীয় পদ এখানে b, সেজন্য b স্কোয়ার প্লাস 6 এই ইকুয়াল টু 36 কোনো অসুবিধা নেই এ পর্যন্ত। এইবার দেখো কি হচ্ছে এখানে জিনিসটা, 4a স্কোয়ার পেয়ে গেলাম, ওকে, প্লাস 2 গুণ 4 a b পেয়ে গেলাম, প্লাস আমাদের কি আছে এখানে b স্কোয়ার ইকুয়াল টু 36। তো খেয়াল করে দেখো আমাদের মান দেওয়া আছে কার, 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই যে 4a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান দেওয়া আছে আমাদের, হ্যাঁ, আর আমাদের কার মান বের করতে হবে, এ বির মান বের করতে হবে। তো এটাকে একটু সাজিয়ে লিখে নিই বোঝানোর জন্য, 4ab-টাকে এখানে লেখো, এই যে 4ab-টাকে এখানে লিখলে তাহলে তার থাকলো কে 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 36। এই যে 4a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই যে 4a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান 2 দেওয়া আছে না, और তাহলে 4ab ইকুয়াল, আচ্ছা একেবারে করে ফেলতে পারো, প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 36, ওকে। তাহলে 4ab একবার ডাইরেক্ট করা যায়, ab কত হবে 36 মাইনাস 2/4 মানে 34/4। সময় বাঁচানোর জন্য কিন্তু তাই করতে হবে, কম্পিটিটিভ এক্সামে অ্যাটলিস্ট ক্লাস 9-10-এ স্টেপ জাম্প না করাই ভালো, ক্লাস 9-10-এ স্টেপ জাম্প না করাই ভালো, কিন্তু কম্পিটিটিভ এক্সামে আমাদের স্টেপ জাম্প করতে হবে। আমরা একেবারে এখান থেকেই 4ab-র মান বের করতে পারতাম, ab ইজ ইকুয়াল টু কী হতো, এইটা ডান দিকে যেত, এটার মান 2, তাহলে 36 মাইনাস 2 মানে 34, আর ab ইজ ইকুয়াল টু 4 গুণ হয়ে আছে, তাহলে 34/4, তো তাই হবে দেখো, তাহলে 36 মাইনাস 2 और ab इज इक्वल टू 36 माइनस 2 माने 34/4। তো এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, তো মিশ্র ভগ্নাংশ আমরা করে দিই 34, তাহলে 4 × 8 = 32, বিয়োগ করো 2, এখানে পয়েন্ট দাও 0, 4 × 5 = 20, অতএব ab ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 8.5, ওকে, এটাই অ্যান্সার। এখানে কোনো অপশান দেওয়া নেই, অঙ্কগুলো আমার নিজের তৈরি করা অঙ্ক বোঝানোর জন্য। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। কালকের ভিডিওতে আমি আবার সমস্ত এক্সামের যেগুলো আরআরবি এনটিপিসি, আরআরবি জেই, আরআরবি এসআই সিগন্যাল ইন্সপেক্টর, তারপরে তোমার ব্যাংক বা এই ধরনের যেগুলো এসএসসি, পিএসসিসি, জেএলডব্লিউবিসিএস, এই যা অঙ্ক সেগুলো কালকে আমি নিয়ে আসবো। আজকে এখানে শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে।